সেনারা অনেক চেষ্টা করেও এই পাহাড়কে ক্রস করে ইরানের ভেতর ঢুকতে পারেনি। উল্টে ইরানি আর্মিরা অ্যাটাক করতে করতে ইরাকের অনেক ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু এখানে ইরানকে আবার একটা অন্য প্রবলেম ফেস করতে হয়, কারণ ইরানের সমস্ত ডিপো আর প্রধান প্রধান যে শহরগুলো সেগুলো সবই ছিল জ্যাগ্রস পর্বতের ঠিক উল্টো দিকে, আর সেখান থেকে সেনাদের কাছে সময় মতো সাপ্লাই পৌঁছে দেওয়া ভীষণই কঠিন কাজ ছিল। আর এই কারণেই প্রায় ৮ বছর ধরে চলা যুদ্ধে আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্টই বেরোয়নি। মানে এই দুটো দেশ কোনো দেশেরই ১ ইঞ্চি বর্ডারও চেঞ্জ করতে পারেনি। তো আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তো বলছেন ঠিকই যে তিনি ইরানের উপর বম্বিং করবেন, কিন্তু তাতে সাময়িকভাবে ইরানের ক্ষতি ছাড়া আর কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। মানে এখানে শুধুমাত্র বম্বিং করে ইরানকে দখল করা বা এখানে সরকারকে পরিবর্তন করা সম্ভব নয়। এবার এটা তো গেল পশ্চিম দিকের কথা। ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাসপিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে ঢুকতে গেলেই মুখোমুখি হতে হবে অ্যালবোর্স পর্বতশ্রেণীর সাথে, আর এই পর্বতশ্রেণী উত্তর দিক